অপপ্রচার চালিয়ে নানা তকমা দিয়ে ১১-র মতো বিএনপিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যোগ্য, দক্ষ ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে। আলাদা অনুষ্ঠানের নির্বাচনী কাজে ফ্যাসিবাদের দোসরদের সম্পৃক্ত না করার আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপিতে যোগদান বন্ধ রাখার সিদ্ধান্ত এখনও প্রত্যাহার না হলেও নয়াপল্টনে নারায়ণগঞ্জের এক ক্রীড়া সংগঠককে বরণ করে নেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে কয়েকটি রাজনৈতিক দলের সাথে সরকারের কয়েকজন উপদেষ্টাও যোগ দিয়েছেন। অভিযোগ করেন প্রশাসনে বিএনপিকে মাইনাসের। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে, যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়। আর অল্প কয়েকদিন পরেই নিজেদের বড় ধর্মীয় উৎসবে মাতবেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। সেই উৎসবে যেন কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। প্রত্যেককেই বলছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনার অবস্থান করবেন। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সবশেষ বিতর্কিত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আগামী সংসদ নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কামুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না, কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, ইহুদিবাদের পছন্দের পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ মেনে নিবে না। লন্ডনে পিয়ার আছে নাকি? নাই। যুক্তরাষ্ট্রে আছে? নাই। পিয়ার একটা দেশে আছে, সেটা কোথায় জানেন? ইসরায়েলে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।